বর্ষার দিনে চুল পড়ে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। তো আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেয়ার হোম রেমেডি, যার কারণে চুলের সমস্ত রকম প্রবলেম দূর হয়ে যেতে পারে। আর আমিও সেটাই অ্যাপ্লাই করি মাঝে মধ্যে। যত রকম ভালো কোম্পানির হেয়ার অয়েল থাক না কেন, এটা কিন্তু মহা ঔষধি। তো ভিডিওটা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং টু অল। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ন্যাচারালি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো সবসময় রেসিপি বা রান্নাবান্না নিয়ে থাকলে তো আমাদের চলবে না, নিজেদের শরীরের যত্নও নেওয়া দরকার। তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেয়ার ফল অয়েল রেসিপি, রেমেডি। তো এটা আমি মাঝে মধ্যেই ঘরে বানিয়ে রেখে দিই, যাতে চুলের গোড়ায় অ্যাপ্লাই করি আর চুলও খুব ভালো থাকে আর হেয়ার ফল কমে যায়, যেটা চুলের স্বাস্থ্যের জন্য সত্যি খুব ভালো। তো চলো কথা না বাড়িয়ে এই হেয়ার অয়েল রেমেডিটা শেয়ার করি। তো এখানে দেখো, সেই তেল বানানোর জন্য বা হেয়ার ফল রেমেডি বানানোর জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, তোমাদের সঙ্গে ভিডিও বানাতে বানাতে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মেথি দানা, 1 চামচ কালো জিরে। 3-4 ঘন্টা আগে 4টে অ্যালোভেরার ডাল আমি তুলে রেখেছিলাম। এর মধ্যে থেকে একটা বাদ দিয়ে 2-3টে অ্যালোভেরা ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। এটা কিন্তু এভাবে করে না কেটে ছোট ছোট টুকরো করেও কেটে নেওয়া যেতে পারে, তবে আমি একটু সময় নিয়ে এভাবে করে কেটে নিলাম। তার কারণ অ্যালোভেরার এক্সট্রাক্টটা পুরোপুরি যাতে হেয়ার অয়েলের মধ্যে যায়, সেদিকটা খেয়াল রেখেই আমি এভাবে কেটে নিলাম। অ্যালোভেরা আজকাল কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই 2-1টা করে গাছ থাকে, তাই কেটে সঙ্গে সঙ্গে ইউজ না করে 3-4 ঘন্টা আগে কেটে রাখলেই কিন্তু ভালো হবে। অ্যালোভেরা চুলকে সিল্কি আর সফট বানাতে সাহায্য করে। এবার এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা টুকরো করেই মিশিয়ে দিচ্ছি। তবে এখানে একটা কথা বলে রাখি, হেয়ার অয়েল বানানোর সময় পেঁয়াজ মিশিয়ে দিলে কিন্তু খুব উগ্র গন্ধ হয়, তাই ইচ্ছে না হলে অবশ্যই অ্যাভয়েড করবে। আর মিশিয়ে দিলে তো খুবই ভালো, পেঁয়াজে খুশকি দূর হয়, নতুন চুল গজায়। আর এর সঙ্গেই 5-6টা জবা ফুল এভাবে বোটা ছাড়িয়ে মিশিয়ে দিলাম। জবা ফুল চুলকে খুব কালো করে। সঙ্গে দিলাম 4-5টা লবঙ্গ আর কিছু কারি পাতা। লবঙ্গ খুশকি দূর করে আর কারি পাতা নতুন চুল গজাতে সাহায্য করে। এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে নারকেল তেল। এখানে আমি 100 ml আর 200 ml এর দুটো বোতল নিয়েছি। তার মধ্যে থেকে ছোট বোতলের সমস্ত তেল এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সঙ্গেই বড় বোতলেও কিছুটা পরিমাণে তেল ছিল, সেটাও ঢেলে দিলাম। এখানে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো পিওর নারকেল তেল ব্যবহার করতে পারো। সব কিছু একসঙ্গে করে একটু মিশিয়ে এই ফ্রাইং প্যানটা এখন গ্যাসের উপরে বসিয়ে দেব। এবার এটাকে কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে, যাতে সব কিছু একসঙ্গে মিশে গিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে যায়। এই হেয়ার অয়েলটা কিন্তু আমি আজ থেকে বানাই না, মোটামুটি 4-5 বছর ধরে এভাবেই বানিয়ে রাখি। আর আগের দিন রাতে অ্যাপ্লাই করলে পরের দিন শ্যাম্পু করে নিই। তোমরাও একবার এভাবে করে দেখো, খুব উপকার পাবে। 5-6 মিনিট ধরে জাল করে নেবার পর পুরোপুরি আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা শুকনো বাটির উপরে একটা স্ট্রেনার রেখে সমস্তটা এভাবে ছেঁকে নিচ্ছি। আমি এই তেল বানাতে গিয়ে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি, হাতের কাছে যদি সবটা না পাও তবুও কোনো ব্যাপার না, তাহলেও কিন্তু চুলের স্বাস্থ্য খুব ভালো হবে। পুরোপুরি ঠান্ডা করে নেবার পর তেলটা দেখো এই পর্যায়ে এসছে। এবার এটাকে কোনো এয়ারটাইট বোতলে ঢেলে রেখে দেবো। আর এটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে চুলের ঠিক গোড়াতে। এভাবে করে সাইড করে একটু একটু করে নিয়ে চুলের গোড়াতে অ্যাপ্লাই করতে হবে। যতটা পরিমাণ দরকার যার চুল অনুযায়ী সে সেভাবে ইউজ করবে। পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।